ভালো করে খেয়াল করেন, চারটা বিষয়ের ঈমান কোরআন থেকে আমরা এবার আল্লাহ রাব্বুল আমিন দালিলিক ভাবে নবীকে কিভাবে এই চারটার উপরে উম্মতে মুহাম্মদীকে অটল অবিচল থাকার জন্য, ঈমান বিশুদ্ধ করার জন্য বলছেন, আমরা এবার কোরআন থেকে একে একে আপনাদের কাছে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম 34 নম্বর সূরা সাবা এর 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ক্লিয়ার করেছেন আমার হাবিবকে আমি কি হিসাবে প্রেরণ করলাম। শোনো, আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সব মানুষের জন্য কাফাতান, একদম সার্বজনীন করে প্রেরণ করলাম। তবে অন্য পয়গম্বরের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের ধারণটা একটু ভিন্ন। পৃথিবীতে যত পয়গম্বর আসছেন তাদের প্রথম আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব দিয়েছিলেন, আপনি মানুষকে ভয় দেখাবেন, সতর্ক করবেন। ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতের আলোকে সকল পয়গম্বরকে, তার ফ্যামিলি, তার আশপাশের মানুষকে প্রথমে সতর্ক করতে বলেছেন। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছেন, আপনি যান আপনার কওমকে সতর্ক করেন। আল্লাহ সবাইকে বলেছেন আগে সতর্কের কথা, কিন্তু একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, আপনাকে যে সার্বজনীন পয়গম্বর করলাম, আপনার প্রথম কাজ হচ্ছে শুভ সংবাদ দেওয়া, মানুষকে জান্নাতের খোঁজখবরি দেওয়া। আপনি মানুষকে আগে সাহস দিবেন, আগে সুসংবাদ দিবেন, তারপরে সতর্ক করবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, কে জানে না এই ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে আঘাত করা হলো। ঠান্ডা মাথায় একটু কল্পনা করেন ভাই, আপনার পায়ের মধ্যে শু নাই, কেটস নাই, বর্তমান সময় আপনার পায়ের মধ্যে যে স্পঞ্জের স্যান্ডেল ফিতাওয়ালা, এই স্যান্ডেলও যদি আপনার পায়ের মধ্যে থাকে, আর আপনি একবার কল্পনা করেন তো আপনার গায়ে কি পরিমাণ রক্ত প্রবাহিত হলে আপনার পায়ের মধ্যে ওই স্যান্ডেলটা এমনভাবে আটকায় গেছে যে আপনি স্যান্ডেল খুলতে পারেন না, কি পরিমাণ আপনার গায়ের মধ্যে ব্লিডিং হওয়া লাগবে। আমার নবীর সময় এরকম স্যান্ডেল ছিল না, ছোট্ট একটা খরম নোকের মধ্যে দিয়ে ঢুকায় দেওয়ার পরে মুরব্বীরা খরম দেখার কথা আগেকার, ওইটা পা উঠালে পিছন দিক থেকে নড়ে যেত। নবীজি এরকম খরম পড়ে গেছেন, কিন্তু হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার কাছে আঙ্গুর বাগান থেকে তার জন্য জুস বানায় নিয়ে গিয়েছিলেন, উনি যাওয়ার পরে বলেছেন, আল্লাহর নবীকে এমনভাবে শরীর থেকে রক্ত প্রবাহিত করা হয়েছে, নবীর পায়ের খরম মোবারক খোলার মতো যেন আমাদের দ্বারা সম্ভব হচ্ছিল না। আল্লাহর নবীর এই যে কষ্ট দেওয়া হলো, বলার উদ্দেশ্য কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্ট শেষ, আল্লাহ নবী তখন যখন হুঁশে ফিরলেন, ফেরার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট বাগানের মধ্যে আত্মগোপন করে আসছেন। হাদিসের মধ্যে আসছি, সেখান থেকে নবীজি খবর দিয়ে পাঠালেন এক সাহাবীদেরকে, যাও যাও, আমি তো ধ্বংস করার জন্য আসি নাই। পাহাড়ের ফেরেশতারা ধ্বংস করার ঘোষণা নিয়ে আসছে, না না না, আমি ধ্বংস করতে আসি নাই, উল্টা আমি বলে পাঠালাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কিচ্ছু বলতে হবে না, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তারে জান্নাতে ঢুকায় দিবে। সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার নিয়ে আসছেন, চিহ্ন নিয়ে আসছেন। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরে ফেলছেন, কি ব্যাপার, তুমি যে এই কথা বলতেছো এটার ভিত্তিকে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চিহ্ন দিয়ে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলতেছেন, আমার নবী যদিও সতর্ককারী, কিন্তু নবী সার্বজনীনভাবে, আমার নবী হচ্ছেন মানুষের জন্য শুভ সংবাদদাতা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন, চলেন আমরা চলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 7 নম্বর সূরা আরাফ 158 নম্বর আয়াতে বলতেছেন, নবী আপনি জানাই দিয়ে রাখেন, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও দুনিয়ার মানুষ, তোমরা যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে টিকে থাকবা, কিয়ামত যতদিন পর্যন্ত হবে না,
আমি আল্লাহর পক্ষ থেকে জানাই দিয়ে রাখলাম, আমি তোমাদের কাছে, সকল মানুষের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে রসূল। এটা দিন কাল সমাজ রাষ্ট্র কোনো কিছুকে উপেক্ষা করার যোগ্যতা রাখবে না। আল্লাহর নবী হচ্ছেন কিয়ামত পর্যন্ত তার রিসালতে সার্বজনীন। সুবহানাল্লাহ। চিন্তা করবেন এই কথা বলার ভিত্তি কি, কারণ কি, এইটার পিছনে লজিক কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এবার বলছেন, ঠান্ডা মাথায় বোঝেন, 25 নম্বর সূরা, সূরা ফুরকান। ফুরকানে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে একটা বার্তা দিতে চাই। কোরআনুল কারীমের যত বার্তা আছে এই বার্তাগুলোকে আমরা প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে আয়াত আল মুহকামাত, আর একটা হচ্ছে মুতাশাবিহাত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলা বর্ণনার ভঙ্গিতে দুইভাবে বর্ণনা করেন। একটা বর্ণনা হচ্ছে আল্লাহ এমন কিছু বুঝাতে চান যেটা মানুষের ব্রেন নিতে পারে না, স্বাভাবিক নয়। ওই অস্বাভাবিক কিছু আল্লাহ বুঝাতে চাইলে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেন, একটা হচ্ছে সুবহান আর একটা হচ্ছে তাবারাক। আপনি সুবহানদের কোন অস্বাভাবিক ঘটনা কোরআনে আছে আপনি জানেন, আমি জাস্ট একটু বোঝানোর জন্য স্মরণ করাই দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলা যখন সূর্যটা একটু উঠে গেছে মাথার দিকে, মক্কার চত্বরে যারা যারা ছিল সব মানুষের মধ্যে থেকে নবীজি দাঁড়ায় বললেন, মক্কার লোকেরা শোনো, গত রাত্রে আমার জীবনে একটা অভিনব ঘটনা ঘটছে। কি ঘটছে? সচেতন চলে আসছে, কি বলতেছে দেখি তো। মুহাম্মদ বলছে, গত রাত্রে আমি এই খানায় কাবার চত্বরে ছিলাম। এই খানায় কাবার চত্বর থেকে আল্লাহ আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন, ফিলিস্তিনে। বাইতুল মুকাদ্দাস থেকে আবার আল্লাহ আমাকে উর্দাকাশ ভ্রমণ করাইছেন। এই বলা মাত্র আবু জেহেল দেরি নাই, খপ করেছে, নবীজির হাত ধরে ফেলছে। কি বললে বলো? গত রাত্রে আমার আল্লাহ আমাকে এই খানায় কাবার চত্বর থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। তারপরে বলে, তারপরে আর বলা লাগবে না, এই পর্যন্তই তুমি যা বলছো কথা ঠিক তো। এই আরবের লোকেরা এদিকে তাকাও, এদিকে তাকাও। ইয়া সাবাহা, চিৎকার করে ফেলছে, এর থেকে আজব কথা এতদিন পর্যন্ত প্রমাণ দিতে পারি নাই। সব সময় বলি উল্টাপাল্টা কথা বলে, মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ। আজকে প্রমাণ হয়ে গেছে। এই মক্কার লোক, ফিলিস্তিন গেছো তুমি, গেছো তুমি রিহলাতা শীতাই ওয়া সয়ীফ। আমরা তো দুই দিকেই ব্যবসা করি। বলো তো, দ্রুতগামী একটা ঘোড়া যদি যায় কতদিন লাগে ফিলিস্তিন যেতে? বলে মিনিমাম 6 রাত 7 দিন, উঠ গেলে 10 দিন। বলে এই লোক নাকি গত রাত্রে খালি যাই নাই, আবার নাকি আসছে। মুহাম্মদ, আমি কিছু লোকজন নিয়ে আসবো, কথা কিন্তু ঘুরানো যাবে না, এখানে দাঁড়াও। দৌড়াই চলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সহযোগী, বিশ্বস্ত সহচর, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেমন কিছু বলা যায় না। উম্মুল খায়ের বাড়িতে যায়, ডাক দিছে। আবু বকরের মায়ের নাম ধরে ডাক দিছে। কে? আবু জাহেল্লা। কি ব্যাপার? সকালবেলা ব্যাপার কি? বেটা আছে বাইর করো। আবু জাহেল ডাক দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেবল বের হয়েছেন, এক মুহূর্ত দেরি নাই, তার চাদর টানতে টানতে নিয়ে আসতেছে। ঘটনা কি বলো? বলে, তোমার সাদিক, তোমার দোস্ত এতদিন পর্যন্ত অনেক উল্টাপাল্টা বলছে, প্রমাণ দিতে পারি নাই। এখন কথা যদি আবার ঘুরাই, দেরি করার সময় নাই, আসো তাড়াতাড়ি। আল্লাহর নবীর সামনে নিয়ে চলে আসছে তাকে। আসার পরে বলতেছে, মুহাম্মদ, কথা কিন্তু ঘুরাবে না। আল্লাহি রব্বুল কাবা, কাবার রবের কসম, যা বলছিলে তুমি এখন বলো। আল্লাহ নবী বললেন, গত রাত্রে আমার আল্লাহ আমাকে খানায় কাবার চত্বর থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সিদরাতুল মুনতাহা আমার রব আবার ঘুরাই নিয়ে আসছেন, আমাকে এখানে এনে হাজির করে দিয়েছেন। আল্লাহ আমাকে কোরআনের আয়াত দিয়েছেন। ঠান্ডা মাথায় বোঝেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ বলছেন, এমন একটা ঘটনা যেটা তোমার মাথায় কাজ করবে না। যে মানুষ 7 দিনের রাস্তা পার হতে পারে না, সে নাকি ঘুরে আবার চলে আসছে। সুবহানাল্লাযী আসরা বিআবদি। আল্লাহ বলছেন, এটা মহাপবিত্র। আল্লাহ নিজেই নিজের প্রশংসা করে বলছেন, এটা তোমার মাথায় ধরার মতো বিষয় নয়। তবে আল্লাহ তার বান্দাকে রাত্রে ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির করলাম। আবু বকর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ঘটনার কথা আপনি বলছেন, এটা কি আপনার স্বপ্নে না শরীরে? বললেন, সশরীরে।
সাথে সাথে সবাই আসে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দিকে ঘুরলেন, ঘোরার পরে বলতে শুরু করলেন, ওয়াল্লাহি রব্বুল কাবা, আমি কাবার রবের কসম করে বলছি, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, আপনি সত্য কথা বলেছেন, যা বলেছেন 100% সত্য কথা বলেছেন। দুনিয়ার বহুত লোক সত্যবাদী, কিন্তু সকলে সিদ্দিক নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক। আমি কেবল টাচ দেওয়ার জন্য আপনাকে বুঝালাম, মেরাজের ঘটনা কি কোনো স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক? অস্বাভাবিক ঘটনা। আল্লাহর কোনো অস্বাভাবিক ঘটনা বর্ণনার জন্য সুবহানাল্লাযী বলেছেন, আমি শুধু বোঝানোর জন্য বলছি। আল্লাহ এখানে একটা অস্বাভাবিক, একটা স্বাভাবিকতার বাহিরের কথা আল্লাহ বলতেছেন। কি কথা? নবীর ব্যাপারে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। দুইটা বিস্ময়কর বিষয় আমি আমার হাবিবকে দিয়েছি। এক নম্বর, তার প্রতি আমি ওহী দিয়েছি, যেই ওহী পাহাড় নিতে চায় নাই। আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, ওই পাহাড় যেটার উপরে উঠে তুমি পতাকা তুলে দিলে তোমার বিরাট সুনাম হয়ে যায়, ওই পাহাড় যেইটা হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আল্লাহ বলছেন, তুমি কেবল উপরটুকু দেখো, কিন্তু আমি কোরআনে পাহাড়কে নিয়ে 3টা ব্যাখ্যা নিজেই করেছি। ওয়াল জিবালা আউতাদা, তোমার যে পেরেক দিয়ে ক্যালেন্ডার ঝুলানোর জন্য ওয়ালের মধ্যে পেরেক গাড়ো, ওর মাথা দেখো, তার মানে ভিতরে নাই, এরকম ভেবো না। এই পাহাড় যতটুকু পরে এই জমিনকে আটকায় রাখার জন্য নিচের দিকে ততটুকু গেড়ে দেওয়া। আল্লাহ বলছেন, ওরকম পাহাড়ের উপরে কোরআনের একটা আয়াত দিলে সহ্য করতে পারতো না, ভেঙে পড়ে যেত। কিন্তু কত বিস্ময়কর ব্যাপার, আমি আমার হাবিবের প্রতি পুরা কোরআন দিয়েছি, আমার হাবিব অস্থির হয় না। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, আল্লাহ বলছেন এটা 1 নম্বর বিষয়। আর 2 নম্বর কি, লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত আর কোনো সতর্ককারীর আলাদা ওহী লাগবে না। আমার হাবিব এই ওহীর পূর্ণতা এমন ভাবে দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত সতর্ককারী হিসেবে আমার হাবিবের ওহী যথেষ্ট। সুবহানাল্লাহ। তোমাদের সংবিধান 15 বার সংশোধন করা লাগবে, ক্ষণে ক্ষণে আইন পরিবর্তন করা লাগবে, মানুষকে ফাঁসানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য নানান কায়দা কানুন করানো লাগবে, কিন্তু আমার হাবিব যা দিয়ে গেছেন ওইটাই পরিবর্তন লাগে না, ঠিক না? নবীকে আল্লাহ বলছেন সতর্ককারী। কেমন সতর্ককারী? একটা উদাহরণ এখন মনে পড়ছে, বলি। জাজিরার দিকে কি ভাই করোনা আসছিল ভাই? বিজ্ঞানীরা বলছিল 60-এর উপর যারা একটাও বাঁচবে না, ঠিক না? অথচ যা বসে আছে এগুলো সব 65-70। কেমনে কি ঘটনা? আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় দিয়েছে, ঠিক কিনা? এটা বলার উদ্দেশ্য, তারা আমাদেরকে নানান ধরনের পরামর্শ দিল। 1.5 ফিট ফাঁকে নামাজে দাঁড়ান লাগবে, কথা বলেন। হাত ধোয়া লাগবে বলছিল ভাই। কয়ভাবে হাত ধোয়া লাগবে মনে আছে? 6 ভাবে। হ্যান্ড ওয়াশ। প্রথমে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, মনে নাই? 20 সেকেন্ড ধরে এত হাত ধোয়া লাগবে। বাপরে, ট্রেনিং দিল আমাদের। করোনার থেকে বাঁচার জন্য একজন 20 সেকেন্ড ধরে হাত ধুইছে, ধোয়া টোয়া শেষ। এবার তার কপালটা একটুখানি চুলকানি উঠছে। আস্তে করে কপালে হাত দেওয়ার পর মনে হয়েছে, কি রে, আমি তো এইবার হাত ধরার আগে কপালে হাত দিয়েছিলাম, তাহলে তো জীবনই কপালে ছিল। আবার যে হাত দিলাম, উপায় আবার হাত ধো। আবার হাত ধুইছে, ধোয়ার পরে হঠাৎ করে হাতের এই জায়গায় একটু চুলকানি উঠছে, হাতের এই জায়গায় একটু চুলকাইছে। চুলকানোর পরে মনে হয়েছে প্রথমবারে হাত ধোয়ার আগে তো আমি এই জায়গায় চুলকাইছিলাম, উপায় কি? আবার হাত ধো। ধুতেই থাকো, তোর সাবান স্লো নাকি রে? ভালো করে বুঝে থাকলে বলেন। এই যে আপনার হাত ধোয়ালো, কিন্তু আপনি একবার কি ভেবে দেখেছেন আল্লাহ রাব্বুল আমিন 1450 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি শিখালেন?
আপনি 20 সেকেন্ড হাত ধুলেন, কিন্তু আল্লাহ বলছেন এইভাবে হাত ধোয়ার থেকে পৃথিবীর জন্য আপনাকে এমন নাজির করে পাঠালাম, এমনভাবে হাত ধোয়া শেখাচ্ছি। দেখেন আপনার এই 2 হাত হচ্ছে আপনার ফাউন্ডেশন, এইটাতে নিজের হাত ধুলেন, এরপরে এইটাতে আল্লাহ বলছেন তুমি তোমার মুখটা ধোও, এই কান থেকে এই কান, এখান থেকে এই পর্যন্ত আবার হাত ধোয়া হয়ে গেছে আপনার। আল্লাহ বলছেন এরপরে উভয় হাতের কোনই পর্যন্ত ধোও, আপনার আবারে হাত ধোয়া হয়েছে। আল্লাহ বলছেন দুনিয়ার সব ধোয়ালো, কেউ তোমার মাথা মুছালো না, তোমার মাথাটা মুছো। দুনিয়ার যত কাপ থুতু আপনার যত ময়লা সবগুলা মানুষ নিচে ফেলে, খালি হাত ধোয়াইছে পায়ের মধ্যে জম্মের ময়লা, ওইটা লাগাই নিয়ে বিছনায় উঠে যায়, ওইটা কেউ ধোয়ায় না। আল্লাহ নবীকে আল্লাহ বললেন কেবল ধোয়াও নয়, গোড়ালি টাকনু সহ ধোয়াও। আর আল্লাহ নবী বলে গেলেন ওয়াইলুল লিল ইকাবি মিনান নার, তুমি যদি গোড়ালি ধোয়াতে ফাঁকি মারো তোমার কিন্তু জাহান্নামে যাওয়া লাগতে পারে, এত কঠোর নির্দেশনা। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। তোমার হাত ধোয়া সিজনে সিজনে পরিবর্তন হতে পারে। আমার নবী যেটা 1400 বছর আগে ঢুকাই দিয়ে গেছেন, ওটা 14,000 বছর পৃথিবী বেঁচে থাকলেও পুরাতন হওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন আপনি সার্বজনীন, আপনার বিধান সার্বজনীন। আপনি সিম্পলি তাহলে একটু চিন্তা করেন, যেই নবীর হাত ধোয়া, যেই নবীর আপনার পক্ষ থেকে ওযু শিখানো, এইটা যদি এখন পর্যন্ত আপডেট হতে পারে, তাহলে ওই নবী যে শরীয়তের বিধান দিয়ে গেলেন, ওই বিধান যদি বাস্তবায়িত হয় সমাজ পরিবর্তন হবে না হবে না? চোরেদের এত গায়ে লাগে কেন? কারণ ওরা বুঝছে এই আইন হলে আমাদের মুসিবত, চুরি তো করে ধরা যদি খাই, একটা হাত খালি নাই, এই তো পরের বার আবার চুরি করছে, ডাকাতি। আল্লাহর নবী বলে দিয়েছেন 1 হাত 1 পা নাই। ওর 1 হাত 1 পা না থাকলে কেমনে দুর্নীতি করবে, কেমনে দল বদল করবে, কেমনে মিথ্যা কথা বলে সামনে যাবে, কেমনে কৌশলে ঘুষ ঘাস দিয়ে নিজের পজিশন ঠিক করবে, হাতই নাই, কি হবে? ঝামেলা আছে না নাই? এই জন্য দেখবেন শরিয়া আইন নিয়ে চুলকানি তাদের, যাদের মধ্যে পূর্ণ ঈমান না। রাগ হচ্ছেন আপনারা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ও আমার হাবিব আপনাকে কেবল নাজির করে প্রেরণ করা হয় না, আপনাকে আমি রব্বুল আলামিন এমন ভাবে প্রেরণ করলাম আপনার পর আর কোন নবীর প্রয়োজন নাই, নবীর পর আর কোন নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চলেন এবার খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাংলাদেশের ফিতনার পয়েন্ট। শরীয়তপুরে এই ফিতনা হয়তো কত দূর ছড়াইছে জানি না, পঞ্চগড় সহ বাংলাদেশের এক অঞ্চলে এমনভাবে তারা ফিতনা ছড়াইছে আপনি কল্পনাও করতে পারবেন না। হাজার হাজার বিঘা জমি কিনছে, কিনে ঘেরাও দিয়েছে, দিয়ে নাম দিছে দারুল হিজরা। বাংলাদেশে কেউ যদি নবীর পরে নবী আছে এটা বিশ্বাস করে, আর যদি আক্রান্ত হয় কোনো খাওয়া পড়ার টেনশন নাই, ওখানে হিজরত করে চলে যাবে, ফ্যামিলি সহ সব তাদের রাখবে, তাদের জন্য পেট্রোনাইজ করে, তাদের জন্য টাকা পয়সা দেয়, আর তাদের মধ্যে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই গ্রুপকে তারা ওখানে পুনর্বাসন করে। কাদিয়ানি চেনেন তো? চলেন আমরা এবার আগে কোরআনের দলিল থেকে ছোট্ট করে একটু শুনি আমরা। আল্লাহ যে আমার নবীর বিশ্বাসের ক্ষেত্রে যুক্ত করে দিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে, কিভাবে আল্লাহ এটা বলতেছেন চলেন। আল্লাহ কোরআনে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলছেন বিখ্যাত পিছনের ঘটনা আছে, আমি ঘটনায় যাচ্ছি না, শানে নুজুলের দিকে যাচ্ছি না। নবীজির একজন পালক পুত্র ছিলেন, কোরআনে একমাত্র সাহাবীর নাম হযরতে যায়েদ। কি নাম? এত আদর, এত ভালোবাসা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লালন পালন করেছেন। মানুষ মনে করতো জাহেলি যুগের মতো যেই বেটা পালক পুত্র, এটা আপন সন্তানের মতো। আল্লাহ মিথ ভেঙে দিলেন। কেবল ভাঙানি নাই, আল্লাহ এমন কঠিন পরীক্ষা নিয়েছেন, এর থেকে কঠিন পরীক্ষা ছিল না। পালক পুত্র তার স্ত্রীর সাথে বনিবনা হয় নাই, স্ত্রীকে তালাক দেওয়ার পরে আল্লাহ এই মিথ ভেঙে দেওয়ার জন্য নবীজির সাথে তার বিবাহের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার হাবিব, আমি ক্লিয়ার করে আপনাকে আপনার উম্মতের কাছে বার্তা দিয়ে দিতে চাই, জীবিত কোনো সন্তানের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবীন। আল্লাহ বলছেন মূল বক্তব্যটা তিনি হচ্ছেন সর্বশেষ পয়গম্বর, তারপরে আর কোনো নবী নাই, রসুল নাই। এই ঈমান যদি না থাকে, আপনি নিজেকে যাই পরিচয় দেন, আপনি মুসলমান হতে পারবেন? এখন কথা হলো, আমাদের কাছে অনেকে এসে বলে, হুজুর, যেই কাদিয়ানিরা নবীর পরে নবী আছে বলে, এদের সাথে আমাদের গন্ডগোল ফাসাদ করার দরকার কে? আমরাও তো সব সময় বলি তাদের সাথে আমাদের কোনো গন্ডগোল নাই, ফাসাদ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, তাদের সাথে কেস কামারি নাই, তাদের জমির ধান আমরা মারি খাবো না, তাদেরকে বাজার হাটে কখনো অপমানিত করব না। কিন্তু ছোট্ট একটা শর্ত আছে, ওই শর্তটা অনুযায়ী তাদেরকে পরিচয় দিতে হবে। এই দেশে হিন্দু আছে না ভাই, তাদের সাথে আমাদের কোনো গন্ডগোল আছে? বরং তাদেরকে নিয়ে কেউ গন্ডগোল করলে মুসলমানদের দায়িত্ব হচ্ছে তাদের জন্য সামাজিক সুবিচার, নিরাপত্তা নিশ্চিত করা, ঠিক না? একচুয়ালি ভণ্ডামি করে, মিথ্যা করে বাইরের দেশের কাছে যে প্রচার দেয়। আমার বিশ্বাস এলাকায় প্রচুর হিন্দু আছে। হিন্দু যদি সত্যি মানুষের বাচ্চা হয়, সে বলতে বাধ্য এই বাংলাদেশের দিকে ভালো সুন্দর পরিবেশে দুনিয়ার কোথাও সে থাকতে পারবে না, যদি সে মানুষের বাচ্চা হয়। আর মানুষের বাচ্চা না হলে ভিন্ন কথা। এর থেকে ভালোভাবে পুরা ভারত ঘোরা শেষ আমার। এ মাথার থেকে ও মাথা উত্তরপ্রদেশ দেখে আসছি আমি, মুসলমানদের অবস্থা, হিন্দুদের অবস্থা সবই দেখে আসছি। আমাদের দেশের হিন্দুদের যে দিল বড়, পৃথিবীর কোনো হিন্দুদের এই দিলই সৃষ্টি হয় নাই। এটা বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে আমাদের হিন্দুদের দিল এইটা, ঠিক না? মুসলমানদের অবস্থা দেখছি, আমাদেরকে তো দু চারটা মানুষ চেনে না ভাই। আর যে কোনো অপরিচিত বাড়িতে আমরা যাই নাকি, পরিচিত বাড়িতে যাওয়ার পরে, হুজুর কেমন আছেন? ভালো আছেন জি, আপনার জন্য একদম কলিজাটা পুড়ে যায়, এত ভালোবাসা মুসলমান। কিন্তু খাবার যখন দেয়, কাঁসার এক প্লেটের মধ্যে উপরে একটা বাটি বসায়া 2 টুকরা গোশ 1 টুকরা আলু দিয়ে বলছে, আচ্ছা মতো খেয়ে নিন হুজুর। আপনারা বাপ দাদার জন্মে কাউকে প্লেটের মধ্যে ওর মধ্যে বাটি দিয়ে আপনি খাইতে দিয়েছেন? আমি সমালোচনা করতেছি না, ওদের ধরনই ওইটা, মানে বেশি মহব্বতের ঠেলা যদি এইটা হয়। আর আমি যদি বাংলাদেশের কোনো হিন্দুর বাড়িতেও যাই, আমাকে দেখে হুজুর বলে ও মিনিমাম 3 আইটেম দিয়ে খাইতে দিবে। কথা বলেন? আমার দেশের হিন্দুর কলিজাও বড়, কারণ এই দেশের মাটি, এই দেশের পরিবেশ থেকে ওইটা পাইছে। যে আমার বলার উদ্দেশ্য, হিন্দু তার পরিচয় নিয়ে থাকবে, খ্রিস্টান তার পরিচয় নিয়ে থাকবে, বৌদ্ধ তার পরিচয় নিয়ে থাকবে, কোনো ঝামেলা নাই। ঠিক একই রকম নবীর পরে নবী আছে, এইটা তুমি স্বীকার করবা। আবার মুসলমান পরিচয় দিয়ে থাকবা, এটা মুসলমান পরিচয় দিয়ে থাকার সুযোগ নাই। তুমি অমুসলমান পরিচয় দিয়ে থাকো, কোনো ঝামেলা নাই। কেন? নবীর পরে নবী আছে বললে সে কখনো মুসলমান থাকতে পারে না, দেখে না? নবীর পরে নবী আছে এই কথা যদি তুমি বলো, তুমি মুসলমান পরিচয় দিতে পারবে না। আমরা হুদামিসা কাফের দাবি করি না। আমাদের কাফের দাবির উদ্দেশ্য হচ্ছে আইডেন্টিটি পরিষ্কার করতে হবে। নবী মানো না, নবীর পরে নবী স্বীকার আছে, এইটা করো, আবার মুসলমান পরিচয় দিবা, এইটা সম্ভব নয়। কাফের পরিচয় নিয়ে, অমুসলমান পরিচয় নিয়ে থাকো, নিরাপত্তা দায়িত্ব আমাদের, ঠিক না? এই কথায় কোনো ঘাপলা আছে ভাই? বাস, স্পষ্ট কথা। এটা আমাদের আকীদার কথা, আমাদের বিশ্বাসের কথা। তুমি তাইলে কেমনে এই জায়গাতে 2 নম্বরই করো? আর ওদের টাউটামি আর চালাকির জায়গা হচ্ছে তার একটা নতুন সম্প্রদায়। বাপ রে বাপ, ওদের জন্য বিদেশিদের এত মায়া কেন ভাই? পশ্চিমাদের এত মায়া কেন? কারণ এইটা ইংরেজদের সেই ষড়যন্ত্র ছিল যেটার মাধ্যমে মুসলমানদেরকে ডিভাইড অ্যান্ড রুল, আলাদা করো আর শাসন করো। ওরা এখনো ওই জন্যই তাদেরকে এই কাজ করে, এই আহাম্মকরা পর্যন্ত বোঝে না, ঠিক না? এই জন্য আমাদের ঈমান পরিষ্কার রাখতে হবে। কাদিয়ানি
তাদের সাথে কোনো বিবাহ চলবে না, তাদের সাথে কোনো সম্পর্ক চলবে না, কোনো যুক্তি তর্ক চলবে না। কাদিয়ানি শুনছেন, ডাইরেক্ট বলবেন তুই অমুসলমান, তার সাথে আমার কোনো সামাজিক সম্পর্ক পর্যন্ত নাই। সামাজিক সম্পর্ক তখন করব, তুমিও মানুষ আমিও মানুষ, তুমি তোমার আইডেন্টিটি পরিষ্কার করতে হবে, মিথ্যা পরিচয় দিয়ে পরিচয় দেওয়া যাবে না। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রই না, ভুয়া আইডি নিয়ে ঘুরতেছি। ভাই তুই ছাত্র না, কোনো সমস্যা নাই, কিন্তু ভুয়া আইডি নিয়ে ঘুরলে সমস্যা আছে না নাই? তুমি পুলিশ না, নো প্রবলেম, কিন্তু পুলিশের ড্রেস তুমি পরছো আবার পুলিশ না, তাহলে বাটাম একবার না ডবল? হ্যাঁ, এই জন্য তাদের বাটাম ডবল। মনে রাখতে হবে, যতদিন পর্যন্ত এটা ক্লিয়ার না হবে কোনো সম্পর্ক তাদের সাথে নাই, ঠিক না? স্পষ্ট থাকেন, চারিদিক তারা ছড়াচ্ছে, আপনার মগজ ধোলায় ও বাবা আমি কি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না? আমি তো নবী স্বীকার করছি, উনিও নবী, কিন্তু তার এই দাওয়াতের জন্যই তো আমি আসছি মাহাদি হিসাবে, ঈসা হিসাবে। আল্লাহ যদি আমাকে ওহী দেয় আমি কি করতে পারি? ওই যে শাহ মোহাম্মদ আতাউল্লাহ বুখারী, শুনছেন না আপনার ঐতিহাসিক ডিবেট তার সাথে রহমতুল্লাহ কেরানবীর সময়? যুক্তিতর্কে আসছে, আসার পরে বলছে আমার নাম গোলাম আহমদ কাদিয়ানি, আমি আমার গোলাম বাদ দিলাম, আহমদ তো আল্লাহ কোরআনে বলছে তাকে ওহী দিছে, আমি এই জন্য পয়গম্বর। আতাউল্লাহ বুখারী বলছে ব্যাককল কোথাকার, এ কথা বলতে চাই না, কিন্তু আজকে বললাম আমার নামও শাহ আতাউল্লাহ, আমি আতা বাদ দিলাম, শাহ বাদ দিলাম, আমি এখন আল্লাহ তোরে বললাম আমি তোরে নবী বানাইনি। যেই রকম কুকুর ওই রকম মুগু। এই জন্য প্রিয় ভাইয়েরা, ওদের সাথে আমরা যুক্তি তর্কে যাব না, কিন্তু আপনার ইমানের দলে 2 নম্বর বুঝ কি? নবীর পরে নবী। এবার চলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দায়িত্ব সম্পূর্ণভাবে কিভাবে পালন করেছেন, এইটার প্রতি ইমানের বুঝটা আমাদের জন্য সেনসিটিভ। আপনাকে এই বিষয়ে ক্লিয়ার থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বলছেন, নবী বলছেন মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার কোনো একটা বান্দা, কোনো একটা আবদ যদি একবার সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদান, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুহু, আল্লাহর গোলাম, ওয়া রাসূলুহু, আর তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। নবী বলতেছেন আমি আল্লাহর পক্ষ থেকে ছোট্ট একটু 4টা শব্দ একটা ঘোষণা তোমাদের জন্য দিয়ে দিলাম। কি ঘোষণা? ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আব এবং তার রাসূল, এই যে আপনি বলতেছেন এটা কেমন স্বীকারোক্তি? এটা মুখের স্বীকারোক্তি নয়, আপনাকে বিশ্বাস করতে হবে আমার নবী যে আদর্শ নিয়ে আসছেন, আমার নবী যে হুকুম নিয়ে আসছেন, ওইটাকে আমি পূর্ণভাবে বিশ্বাস করি। ভাই আমি যদি জিজ্ঞাসা করি নবী যা নিয়ে আসছেন আমি কি বিশ্বাস করি না? করি না? জোরে বলেন, আরেকবার বলেন। এবার আমরা একটু হিসাব মিলায় দেখব যে আমরা বিশ্বাসটা করি না করি না। এখানে প্রথমেই যদি তাকাই, অনেক মুরব্বী পর্যন্ত দেখা যায় তার মুখের মধ্যে দাড়িটা রাখে নাই। কি ব্যাপার চাচা, আপনার মুখে দাড়ি নাই কেন? বলছে বাবা আর বলো না, তোমার চাচি আম্মা লাইক করে না, চাচি লাইক করে না জন্য উনি মুখে দাড়ি রাখে নাই। এরকম লোক আছে না নাই ভাই? নবী বলছেন দাড়ি ছেড়ে দাও, এই জন্য দাড়ি ছেড়ে দেওয়া ফরজ। কেটো না, এই জন্য কাটাটা হারাম। লম্বা করো, এই জন্য ছেড়ে দেওয়াটা ওয়াজিব। কাফের মুশরিকদের বিরোধিতা করো, এই জন্য এইটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আল্লাহ যত পয়গম্বর, যত নবী রাসূল পাঠাইছেন সকলের দাড়ি ছিল। আপনি বিশ্বাস করে বলছেন আমার নবী যা নিয়ে আসছেন আদর্শের দিক দিয়ে পরিপূর্ণ, কিন্তু আপনি মুখের দাড়ি রাখতে পারেন নাই। তাহলে মুখের দাবি করা হয়েছে, কিন্তু দাবির সপক্ষে দলিল নাই। কথা বলেন। অনেকেই বলে হুজুর এত আইটেম থাকতে আপনারা এই জায়গায় খালি হাতান কেন? কারণ নিশ্চয় কিছু আছে, আরো জায়গায় হাত দিব, তবে শুরু করছে এটা দিয়ে ভালো করে বোঝেন। 2টা পয়েন্ট আপনাকে বলে দেই ভাই। এখানে কোনো মুরব্বী আছেন নাকি মাথায় পাগড়ি দিয়ে আসছেন? আছেন পাগড়িওয়ালা কেউ? আচ্ছা নাই, আমাদের হুজুর আছে, মাথার মধ্যে সুন্দর করে রুমাল দিয়ে আসছে, সেমাক দিয়ে আসছে, গায়ের মধ্যে চমৎকার জুব্বা পরে আছে। আল্লাহ হুজুরের নেক হায়াত দারাজ করে দেখ। কিন্তু হুজুর বলে গেছে আমি মরে গেলে সারা জীবন জুব্বা পরে গেলাম, দয়া করে আমাকে জুব্বা আর মাথার এই রুমালটা দিয়ে কবর দিও। জাজিরার মুসলমান রাজিনি। কে কি সমস্যা? তোমার একটা ভালো মানুষ বলছে একটা জুব্বা পরে যাবো, কি সমস্যা আপনাদের? হুজুর আলগা আবেগ দিয়েন না, মরার পরে কোন ড্রেস নবী বলে গেছে, ঠিক কিনা?
এত জুব্বা পরেও, এত টুপি পরেও, এত পাগড়ি পরেও ওইটা নিয়ে কবরে যেতে পারতেছে না। দুনিয়ার মানুষ, কবরে কিচ্ছু নিয়ে যাওয়া যায় না। আপনি যে ভাবছেন আপনি কবরে আপনার কাপড়ের কাপড় নিয়ে যান, আসলে ইমানদার মানুষ মুমিনের কাপড়ের কাপড়টুকু কবরে তার জন্য নিয়ে যায় না। এ কেমন কথা? বাড়ি গাড়ি সোনা দানা টাকা পয়সা নেয় না, কাফন তো 3 খণ্ড পরায় পাঠায় না। না না, ওহুদের যুদ্ধ হয়ে গেল, সাহাবিয়াই কেরামকে যখন কবর দেওয়া হচ্ছে, এক সাহাবীর মাথা ঢেকে দেওয়ার পরে পা আলগা হয়ে যায়, পা ঢেকে দেওয়ার পরে মাথা আলগা হয়ে যায়, কাপড় একটু নাই। আল্লাহ নবী যদি কাপড় দেওয়ায় জরুরি হইতো তাহলে কাপড় ম্যানেজ করে হলে ঢাকায় দিতেন, কিন্তু নবীজি বললেন অল্প একটু ইদ্রিব ঘাস আছে, ওই ঘাস নিয়ে এসে পায়ের মধ্যে দিয়ে দাও। তার মানে আপনাকে আমাকে যে ঢাকছে এটা জনগণ যেন লজ্জা না পায়, বেহায়া যেন তার সামনে প্রকাশিত না হয়, জনগণের জন্য আমাকে ঢাকছে। আমার কাফনের কাপড়টাও হিসাব করলে আমার নয়, ঠিক কিনা? তাহলে কবরে যে আপনি দিলেন, নবীজি বলছেন যখন কবরে নামাবে, কবরে দেওয়ার পরে তোমাদের জন্য কতগুলো ডিউটি দেওয়া হলো, কবর দিয়েই তোমরা চটকট করে সবাই চলে যেও না, তোমার ভাইয়ের জন্য একটু দাঁড়াও, এরপরে তার কাছে একটু দোয়া করো, তার জন্য আল্লাহ রাব্বুল আমিন মিজান হাসর সহজ করে দেন, এই জন্য একটু অপেক্ষা করো, তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, সবাই যেন হরমর করে চলে যেও না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন, ওই কবর দেওয়ার পরেই তোমরা তোমার ভাইয়ের জন্য যে ইস্তেগফার করবে, ওইখানে বারবার তাকে বলো আল্লাহ তার জন্য হিসাবটাকে তুমি সহজ করে দাও। এই যে আপনি কবরের জন্য দাঁড়াইলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন কবরে নামাবে তখন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নামাও। ওই লোকের জুব্বা নাই, ওই লোকের পাগড়ি নাই, ওই লোকের তসবিহ নাই, ওই লোকের রুমাল নাই, ওই লোকের কিচ্ছু নাই, মেসওয়াক নাই, আতর নাই। পুরুষ মানুষ হিসাবে একটা সুন্নত তার সাথে গেছি, যদি আল্লাহ দিয়ে রাখেন। আর কবরে যদি জিজ্ঞাসা করেন মাহাদার রাজুলুল্লাযী বুইসা ফি কবরিক, দেখো তো চিনতে পারো নাকি যাকে কবরে পাঠানো হয়েছে? আপনি এখন ইমোতে দেখেন, হোয়াটসঅ্যাপে দেখেন, মেসেঞ্জারে ভিডিও কলে দেখেন, আমার নবীকে যদি আল্লাহ দেখায় তার শুভ্র সৌন্দর্যমণ্ডিত দাড়ি, তার চেহারাটা নূরে মুনাওয়ার, আর তার উম্মতের তার সাথে সেকেলে মিল নাই, ওই দিন যাওয়ার পরে নবীকে চেনা যাবে তো? হুজুরা এমনি এমনি কথা বলে, অনেকে বলে এইগুলার এমন কি দাম আছে, বিশাল দাম আছে, বিশাল দাম আছে। আপনি হৃদয় থেকে অনুভব করলে দাম খুঁজে পাবেন। কেমন করে? আমি মাঝে মাঝে আপনাদেরকে একটু চেতানোর জন্য বলি, যদি রাগ না হন তাহলে বলতে পারি। রাগ হয় না তো? ঢাকায় নাকি এক শিক্ষক তার ছাত্রকে একটু চেতাইছে, বেচারির কপাল খারাপ, আমার মতো না, এই জায়গায় খালি অল্প একটু তার দাড়ি, দুই দিকে নাই। আপনাদের এলাকায় কিছু পাঁঠা ছাগলের দাড়ি হয়, হয় না? বলছে দেখেন তোকে দেখতে ছাগল ছাগল লাগে, চেতানোর জন্য, দাড়িকে টিটকারি করার জন্য। ওই ছেলে আবার খুব ব্রিলিয়ান্ট, যা আল্লাহ দিছে তাই তো। ও বলছে স্যার এক্স্যাক্টলি ইউ আর রাইট, যা বলছেন আপনি তাই, আমি যেমন তেমনই তো। স্যার চিন্তা করছে কি সাংঘাতিক, পরে আমি চেতাতে চাইলাম, ও তো চেতেই না, উল্টা আরো দেখি যা বলছি তাই মানে নিজে। বলছে স্যার না মানে উপায় আছে, আমি নিজেই দেখছি আমাদের বাড়িতে এক ছাগল আছে আমার মতোই। তবে স্যার আপনি যদি মনে কষ্ট না নেন তাহলে আপনাকে একটা কথা বলতে চাই। বল বল বাবা বল, কি বলবি বল। বলছে স্যার আমি দেখতে ছাগলের মতো দাড়ি জন্য আপনি আমাকে ছাগল দাড়ি বলছেন, কথা ঠিক, কিন্তু স্যার বেয়াদবি নিবেন না, যতবার আপনার মুখের দিকে আমি তাকাই আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। আর নামবো ভাই, আল্লাহ মেয়েদের জন্য স্তন দিলেন, সন্তান খাওয়ানো লাগবে, ছেলেদেরকে দেন নাই। আল্লাহ ছেলেদের জন্য অবাঞ্ছিত পশম দিলেন, ওইটা কাটা লাগবে, আন্ডারাম নাভির নিচ সেটা কেটে ফেলবেন। মেয়েদের মুখে দাড়ি দিলেন না, ছেলেদেরকে দিলেন। আর আমি বলছি আমার নবী যা আদর্শ নিয়ে আসছেন সবগুলো পূর্ণ। এই 4টার প্রতি ঈমান না আনলে নবী মানা হয় নাই, অথচ আপনি মুখে দাড়ি রাখতে পারেন না, এটা শয়তানি ছাড়া আর কিচ্ছু না, ঠিক না? কেন রাখতে পারেন না আপনি? সমস্যা কোথায় আপনার? আপনি বুঝেন, আমি আপনারা চেতানোর জন্য বলছি না, আমি আপনাকে উসুল বোঝানোর জন্য বলছি। নবী যা এনেছেন আপনাকে সেটা একসেপ্ট করে নেওয়া লাগবে, ঠিক না? এত বড় দাড়িওয়ালা শরীয়তপুরে বাজারের দোকানদার,
সকালবেলা গোসল করে আসছি, দাড়ির ভিতরে অনেক পানি ঢুকে গেছে। হঠাৎ করে এক কাস্টমার আসছে, এসে বলছে ভাই মসুরি আছে? দেখায় দিছে 4টা মসুরির বস্তা আছে, মানে মসুরি তো বেশি। আমি ওর দাড়ি ঝাড়া দেখে বলছে ভাই বহুদিন ধরে ভেজাল ছাড়া মসুরি পাই না, দেশি মসুরি একটু দাম বেশি, ইন্ডিয়ানটার একটু কম, চাই না, সবগুলা মিস দেয় কালি ভাই, আপনার কাছে দেশিটা আছে? ঘটনা ভিন্ন। আগের দিন রাত্রে ওনার কর্মচারী দিয়া 40 কেজির সাথে 10 কেজি করে চায়নার ইন্ডিয়ান মিশাইয়া, উনি যেইটা 115 টাকা ফায়দা যেন 10 টাকা বেশি হয়, উনি আগেই রেডি করে গেছে। বলতেছে নিতে চাইছিলাম 1/2 কেজি, কিন্তু তোমার যে ইনসাফ মার্কা চেহারা, কবে আবার ভালো পাই না পাই 2.5 কেজি দে। ভালো করে বোঝেন তো, এই দাড়ি, যেই দাড়ি দিয়ে আপনি ধোকা দিয়ে দিলেন, এইটা কি তাহলে নবীর আদর্শ মানা হলো? সুতরাং ইসলাম এবং সুন্নাহ ফলো করতে হবে, কিন্তু সেইটা যদি ধোকাবাজি হয় তাহলে কিন্তু বাটাম ডবল, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, দুনিয়ার মানুষ সাবধান হও, আল্লাহর নবীর বিরোধিতা করো না। অনেক মানুষ আছে নবীর বিরোধিতা করে, আছে কিনা? আছে তো, হুদাই বলছেন, আপনি বুঝেন নাই, ঠিক কিনা? আপনাদের এলাকায় একটা লোক আছে, আমি চিনি, নাম বলে দিব, ঝামেলা হলে আমাদের ফস করে বলে দিচ্ছেন, বলেন, বলবো? এক লোক গেছে তার কাছে, বাবাজি বড় বিপদে পড়ছি, 1000 টাকা দেন। সরি আর কি মারিস না, কোন সময় নাই। বলছে বাবা রে, বাচ্চাটা আমার অসুস্থ, ডাক্তার দেখাবো, 1000 টাকা দেন বাবা। বললাম হাতে টাকা নাই। বলছে এত ঝাড়ি মারেন না, না বুঝে আপনার কাছে আমি আসি নাই। কি বুঝে আসছিস? বলছে যে আজকে হচ্ছে মঙ্গলবার, 1000 টাকা আজকে বিকালে দিবেন, আল্লাহ মাসাল আগামী শনিবার 1250 টাকা ক্যাশ রিটার্ন। যে ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা বাইর করে দিয়েছে, দিয়ে বলছে লাগলে আরো বল। তো চাষিও বসে নাই, অযথায় বসে থাকে, কি করবে, মুরব্বী মানুষ, উনিও 10,000 টাকা খাটাচ্ছে। তুই যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান দিছে, আমি জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আসে, দাদনে টাকা লাগায়, সুদে টাকা খাটায়, এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা মুরব্বী শ্রেণী, এরকম মুনাফিক মার্কা মুসলমান শরীয়তপুরে নাই। ভালো করে বুঝে নেন, আল্লাহর নবীর সাথে আপনি যে একটু আগেই বলছিলেন তামসা মারি, আমি নবীর উম্মত, আমি দাড়িওয়ালা উম্মত, আমি জুব্বাওয়ালা উম্মত, আল্লাহর নবীর সাথে ফাজলামি করে, কিন্তু সে বোঝে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, সূরা আহজাব 57 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। সাবধান হয়ে যাও, আমার কথা নয়, আল্লাহর কথা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, যারা আল্লাহকে কষ্ট দেয় আর তার নবীকে কষ্ট দেয়, আল্লাহকে আপনি কষ্ট দিবেন সম্ভব আপনার দ্বারা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তার আপনি কষ্ট দিবেন কেমনে? আল্লাহ বলছেন আল্লাহকে কষ্ট দেওয়ার মানে, আমি আদর করে গোলাম, তোকে সৃষ্টি করেছিলাম, তোকে রুবুবিয়ত করি, তোকে আমি রাস্তাটা সঠিক চিনাই দিছি, কিন্তু তুই এমন গাদ্দারের গাদ্দার, আমার দেওয়া চোখ দিয়ে তুই আমি আল্লাহকে মানিস না, অথচ আমি অনবরত তোর প্রতি দয়া করি, ঠিক না? যেই চোখ আল্লাহ দিলেন, আল্লাহ যদি বলতেন ওই চোখ দিয়ে যদি অন্যায় কিছু দেখো, কানা হয়ে যাবা, অন্ধ হয়ে যাওয়া সম্ভব ছিল না। অথচ আল্লাহ যদি বলতেন এই পরিমাণ তোমার জন্য চোখের মধ্যে পানি দেওয়া হলো, এইটা ফুরাই গেলে আর তুমি দেখতেই পারবা না। গাড়ির মধ্যে যারা আপনি গাড়ি চালান, সামনে ওয়াইফার থাকে, দেখছেন না? ওইটার মধ্যে বক্স থাকে, বক্সের মধ্যে পানি দেওয়া থাকে, গ্লাস যদি ময়লা হয়ে যায়, সামনে একটা বালির ট্রাক চলে গেছে, সামনে ড্যাশবোর্ড ময়লা হয়ে গেছে, ওয়াইফারের পানি দিয়ে দিয়ে নিজের গ্লাস নিজে পরিষ্কার করা লাগে। হঠাৎ করে রাত্রে 3টা মাহফিল থেকে ফিরতেছি, বললাম গ্লাসটা পরিষ্কার করো,
বলছে যা পানি ছিল শেষ হয়ে গেছে, সামনে যাই পানি ঢালা লাগবে, তারপরে পরিষ্কার করা লাগবে। বললাম চালায় দাও। কয় যদি চালায় দেয়, গ্লাসের উপরে বালি আছে, পানি না দিয়ে ডলা দিলে বালিতে কিসকিসা হয়ে যাবে গ্লাস। কেন বলছে এই কথা? মাত্র পুরা বছরে 50 বার থেকে 100 বার পানি দেওয়া লাগে, তারপরেও পানি বদল করা লাগে। শুকায় দিয়ে ডলে দিলে গ্লাস কালো হয়ে যায়। আর প্রত্যেক দিন এই চোখ দিয়ে 22,000 বার পলক ফেলি। 70 বছর বয়স হয়ে গেছে, কোনোদিন পানি নিয়ে চিন্তা করা লাগে নাই। সকালবেলা চোখ খোলার সময় পানি আছে কি নাই একবার ভাবা লাগে নাই। বালুর পরিবেশে চলে গেলাম, পানির নিচে ডুব দিলাম, মোটরসাইকেলে 100 কিলোমিটার বেগে হেলমেট ছাড়া গাড়ি চালায় ফেললাম। কতভাবে চোখের উপরে প্রেসার গেল। আল্লাহ ওই চোখটাকে অবিক্ষত রেখে আপনার আমার জন্য রিজিক সাপ্লাই দিয়ে গেলেন। আল্লাহ বলছেন তুই বান্দা ওই চোখ দিয়ে হারাম দেখে নবী যেটা দেখতে নিষেধ করেছে ওইটা দেখে তুই আল্লাহকে কষ্ট দেস, নবীকে কষ্ট দেস, ঠিক কি না? বিবেচনা করে একটু। আল্লাহ বলতেছেন ও রাসূলহু, আর তার রাসূলকে যে কষ্ট দেয় আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও। লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ দুনিয়া আখিরাতে তার জন্য লানত দিবেন। আর দুনিয়াতে কিছু না বললে কিয়ামতের দিনে ধরা খেয়ে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ নবীর কোনো জেনে শুনে আদর্শ থেকে দূরে থাকা যাবে না, ঠিক কিনা? নবীজি তো শুধু ইমাম ছিলেন মসজিদে নববী, তাই তো না ভাই? শুধু ইমামতি করছেন না, যুদ্ধ টুদ্ধ কিচ্ছু করেন নাই, তাই তো? মদিনার রাষ্ট্রের প্রধান তো ছিলেন না, শাসন তো চালান নাই, ইসলামিক আইন প্রয়োগ করেন নাই। আপনি নবীরে খালি ইমাম বানায় রাখছেন। নবীর রাষ্ট্রনায়কত্ব কবে নেবেন, নবীর আইন কবে নেবেন, এই কথা বললে আপনি রাজনীতি খুঁজেন কেন? এটাই তো কোরআনের রাজনীতি, ঠিক না? এটার থেকে দূরে সরাই তো মুসলমানদেরকে আপনি ভক্কর চক্কর বুঝ দিয়ে রাখছেন। যা করো করো, অমুকে আমার আদর্শ, স্লোগান ধরছে আবার অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি ফজরেরটা বিগত 40 দিন জামাতে 1 ওয়াক্ত। আছে না ভাই? কতদিনে পরিবর্তন হোক। বাপ করতো, দাদা করতো, অমুকে করতো, করতে করতে খবরে যে ঠেঙ্গানি খেয়ে শেষ হয়ে যাবে। সাবধান হন। আমার কথা হলে আপনি আমারে বকতে পারতেন, এটা আমি আপনাকে আমার কথা বলছি। সর্বশেষ একটা হাদিস আলোচনা শেষ আমার। দুনিয়াতে মানুষের একটা ফিতরাত আছে, আমি আমার জীবন দিয়ে কিছু প্রমাণ পাইছি। একবার আমি ঝিনাইদাতে যাব, দৌলদিয়া পাটুরিয়া ঘাট দিয়া ফেরির উপরে উঠছি। উঠার পরে গ্লাসটা একটু নামায় বসে আছি, হঠাৎ করে একটা লোক আসছে। আসার পরে দেখি আমার কাছে বোঝা যাচ্ছে কিছু চাই। বললাম চাচা আপনার তো আমি এর আগেও দেখছি, খুব চেনা চেনা লাগে। যে এই কথা বলছি বলা মাত্র দেখি মুরব্বীর পিক আপ 100 বলছে চিনবে না মানে। কি হয়েছে, আপনার বাড়ি কোথায় চাচা? বলতে যে বাড়ি আর শুনে কি করবে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চিনতে, ওর বাড়ি ঢুকবে আর আমার বাড়ির পানা দিয়ে। জিজ্ঞাসা করছি বাড়ি কোথায়, দেখি পিক আপ 100 স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ির ধারে। আমি বললাম চাচা তা তো বুঝলাম, কিন্তু আপনি ফেরিতে কি করেন? ভিক্ষা করি। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির ধারে ভাব 100 কিন্তু উনি ভিক্ষা করে। আরেকদিন আরেক লোকের সাথে দেখা হয়েছে গুলিস্তান 0 পয়েন্ট, বাইতুল মোকাররম থেকে টুপি কিনে বের হয়েছি। ওই দিক দিয়ে আসার পরে দেখি আমার পিছে পিছে আসে। আমি চাচা আপনার তো আমি এর আগেও দেখছি, বাড়ি কোথায়? আমার এটা একটা স্বভাব, মানুষকে বাড়ি কোথায় বলে। রাষ্ট্রপতি সাবেক চেনা, ওর বাড়ির যাবে আর আমার বাড়ির ঢুকবে না। বললাম চাচা বিরাট ব্যাপার তো, কিশোরগঞ্জ আপনার বাড়ি, তাহলে আপনি এখানে কি করেন? ভ্যান ঠেলি। মানে ভ্যানের পিছনে ঢোকা দেয় মানুষ মাল নিয়ে গেলে পাইকারি বাজার থেকে, এইরকম তার দাপট। দুনিয়ার মানুষের এটা ফিতরাত আছে, অমুক মাদ্রাসার ধারে বাড়ি, অমুক বড় প্রতিষ্ঠানের ধারে আমার বাড়ি। আমি আপনার কাছে এই মগজ ধোলাইয়ের জন্য এই 2টা ঘটনা দিয়ে রাখলাম। আমি আপনার কাছে একটা হাদিস বলতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা যেই রোকন আছে, এইটা যদি আপনি মেনে নেন, নবীর আদর্শ যদি নিজে নেন, বাস্তবায়নের জন্য যদি চেষ্টা করেন, আপনি যদি আল্লাহ নবীর সুন্নতকে পছন্দ করেন, নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা
আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দান হয়ে যাবে, হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফায়সালার পরে সব ইমানদারদেরকে ন্যূনতম ঈমান থাকলে জান্নাতে যাওয়ার জন্য ঘোষণা দিবেন। ওই দিন এক জান্নাতি আর এক জান্নাতির সাথে দেখা হবে। দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করবে, ও জান্নাতি ভাই, এত বড় জান্নাত, কোথায় তোমার বাড়ি একটু বলবে নাকি? তোমার বাড়িতে একদিন একটু বেড়াতে যেতে চাই। ওই দিন সব বান্দারা বুকের মধ্যে বাড়ি দিয়া নিজের জান্নাতের পরিচয় দিতে পারবে না, গর্ব করে বলতে পারবে না আমার জান্নাত অমুক জায়গায়, যদিও জান্নাতে যাওয়াটাই একটা গর্ব। কিন্তু নবী বলছেন এক শ্রেণী ওই দিন বুকের মধ্যে বাড়ি লাগাবে, লাগায় বলবো, ইমানদার ভাই, এত বড় জান্নাত তুমি আছো আমি আছি, কোথায় ঠিকানা বলবো? তবে আমার ঠিকানাটা বোঝার জন্য একটু বলে দেই। আমার নবী জান্নাতে যেখানে থাকেন, আল্লাহ আমার নবীর বাড়ির ধারে আমার বাড়িটা দিছে। মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে জীবিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে নিল। মানে হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। আমরা কি নবীর সাথে জান্নাতে থাকতে চাই? হাত তুলে দেখান, চাই। লিল্লাহে তাকবীর। কিন্তু শর্ত কি? শর্তটা বুঝে নিয়ে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আনছেন সন্দেহাতীত ভাবে সেটা প্রমাণিত সত্য। আপনি বলবেন মহিলার পর্দা দেখে জীবন্ত টেন্ট, টিটকারি করে বলবেন মহিলা হুজুর, আপনি টিটকারি করে মুন্সি বলবেন, আপনি ইসলামের বিভিন্ন বিধান নিয়ে যারা কথা বলে তাদেরকে মধ্যযুগীয়, পিছিয়ে পড়া, তাদেরকে আপনি নানান ট্যাগিং করবেন, আর মুসলমান পরিচয় দিবেন। মুসলমান পরিচয় দেওয়া এত সহজ নয়। আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি ঈমানের সমন্বয়ের নাম মুসলমান, ঠিক কিনা? অতএব বুঝ করে চলতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের আশা বসাকে কবুল করেন। আল্লাহ আজকের আয়োজনকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন।